প্রাথমিক স্কুলের পর এবার কোপ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। বাঁকুড়া জেলাতে একসাথে 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ। পরোক্ষে রাজ্য সরকারকেই দুষছে শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, এমনকি বিরোধীরাও। প্রাথমিক স্কুলের পর এবার কোপ পড়তে চলেছে বাঁকুড়া জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির ওপর। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার 7টি ব্লকে মোট 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ দিয়েছে প্রশাসন। কারণ হিসাবে দেখানো হয়েছে ওই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে 20-র নিচে। স্কুল বন্ধের নোটিশ মিলতেই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পড়ুয়াদের। চিন্তায় পড়েছেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। কিন্তু একসময় রমরমিয়ে চলা এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির এমন হাল কেন? কোন পরিস্থিতিতে পড়ুয়ার সংখ্যার নামলো এতটা? 2004 সালে একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করেছিল বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে। কুমিদ্দা রাধামাধব মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নামের সেই স্কুলে 4 জন শিক্ষক নিযুক্ত ছিলেন। তৈরি হয়েছিল স্কুলের নিজস্ব বিশাল ভবন, চালু হয়েছিল মিড ডে মিলও। স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়তে বাড়তে একসময় তা 210-এ পৌঁছে যায়। কিন্তু 2011 সালের পর থেকে একে একে 2 জন শিক্ষক অবসর নেয় এবং 2011 সালের পর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়। ওই শিক্ষা কেন্দ্রে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত মোট 4টি ক্লাসের পড়ুয়াদের পড়ানোর যাবতীয় দায়িত্ব কাঁধে এসে পড়ে অবশিষ্ট 2 শিক্ষকের। মন খারাপ লাগছে। কেন? স্কুলটা আসি স্কুলে শুনলাম যে স্কুলটা উঠে যাচ্ছে, তো উঠে আসা তো উচিত নয়, স্কুলটা থাকাটাই দরকার গ্রামের মধ্যে। কেন উঠছে কি মনে হচ্ছে? ছেলে ভর্তি করতে চাইছে না, সেই জন্য উঠে যাচ্ছে। কিন্তু ছেলেটা ভর্তি হচ্ছে না মাস্টারের জন্য। মাস্টাররা ভালোভাবে পড়ছে না। মাস্টার কিন্তু ভালো, কিন্তু পড়াশোনাটা হচ্ছে না। মাস্টার এখন 2 জন আছে। স্কুলটা থাক, ভালোভাবে আর ভালো মাস্টার দিয়ে ছেলে ঠিক ভর্তি হবে। হ্যাঁ, পড়াশোনাটা যেন ভালোভাবে চলে। আপনার ছেলে স্কুলে পড়ে? হ্যাঁ, আমার ছেলের স্কুল হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমাদের যেমন কি আছে এখনো না, স্কুল পড়তে না। স্কুল বন্ধ আমি তো খুব একটা বিশেষ জানি না, কিন্তু জানি যে এই স্কুলের আমাদের টিচার মহাশয়গুলো বলছিলেন যে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই এই স্কুলটা মানে সঞ্চালিত থাকুক এবং টিচারের সংখ্যা বাড়াক। টিচার কম থাকার জন্য এই স্কুলটায় ছেলে পড়াশোনা করছে না। ভর্তি হচ্ছে না তো? হ্যাঁ, শিক্ষক কম থাকার জন্য। কারণ কি, ছেলেরা পড়বে কোথায়? 2টো মাত্র টিচার। তাহলে যেহেতু দুটো টিচার, একটা তো অফিসিয়াল ওয়ার্ক আর হেডমাস্টার, ও নিজের কাজ করতে ব্যস্ত থাকার, একজনে 4-5 ক্লাস কিভাবে করবে, পড়াবে ছেলেদের। সেই কারণে কোনো গার্জেন বিশ্বাস করছে না যে এটাই পড়ুক। সেহেতু আমরা চাই এটা স্কুলটা না তুলে টিচারের সংখ্যা বাড়ানো হোক। সরকারি নির্দেশিকা এসে গেছে। হ্যাঁ, সরকারি নির্দেশিকা এসে গেছে। আমরা ওটা প্রতিবাদ করি যে সরকারি নির্দেশিকাটা হোক আর আমাদের স্কুলটা থাকুক, এবং আগামী যে 2-3 বছর দেখুক, যদি স্কুলে কোনো ছেলে না আসে টিচার দিয়ে, তাহলে সরকার যেটা ভাববে সেটা করে নেয়। টিচারের জন্য কি? হ্যাঁ, টিচারের জন্য, একান্ত টিচারের জন্যই, ভালো টিচারের জন্যই এই স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার নাম সমীর কুমার ঘোষ। একজন শিক্ষক কোনো রকমে বাংলা ও ইংরেজি বিষয় পড়ান, অপরজন কোনো ক্রমে সামাল দেন অঙ্ক ও বিজ্ঞান বিষয়। 5ম ও 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের একটি ক্লাসরুমে এবং 7ম ও 8ম শ্রেণীর পড়ুয়াদের অপর একটি ক্লাসরুমে একসঙ্গে বসিয়ে শিক্ষা কেন্দ্রে কোনো ক্রমে পঠন পাঠন অব্যাহত রাখেন তারা। এই পরিস্থিতিতে নামতে শুরু করে স্কুলের পঠন পাঠনের মান। অগত্যা বহু অভিভাবক মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে ছাড়িয়ে পড়ুয়াদের দূরবর্তী স্কুলে ভর্তি করেন। অনেকে হতাশায় মাঝপথেই লেখাপড়ায় ইতি টেনে পরিযায়ী শ্রমিক হয়ে পড়ে। ফলে দ্রুত হারে নামতে শুরু করে পড়ুয়ার সংখ্যা। বর্তমানে ওই স্কুলে 4টি ক্লাস মিলিয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র 19 জন। স্থানীয় অভিভাবক থেকে শিক্ষকদের দাবি, প্রথমে সরকারি অবহেলার কারণে স্কুল পড়ুয়ার সংখ্যা এত কমেছে, আর এখন পড়ুয়ার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে তুলে দেওয়া হচ্ছে শিক্ষা কেন্দ্রটিকে। এভাবে হঠাৎ করে শিক্ষা কেন্দ্রটি বন্ধের নোটিশ মেলায় হতাশার সুর পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক, এমনকি অভিভাবকদের গলাতেও। কয়েকজন শিক্ষক নিয়োগ করেই যেখানে শিক্ষা কেন্দ্রটির হাল ফেরানো যেত, সেখানে শিক্ষা কেন্দ্রটিকেই তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রীও এই ঘটনার জন্য কড়া সমালোচনা করেছে রাজ্য সরকারের।